দ্বিঘাত সমীকরণের লাস্ট যে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু এবার পরীক্ষার সময় 3 নম্বরে আসতে পারে। তো দেখা যাক অঙ্কটা কি বলেছে। অঙ্কটাই বলেছে ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ অপর বীজের দ্বিগুণ হলে আমাকে কোন করতে বলেছে হচ্ছে কি 2b² = 9ac। তাহলে আমাকে বলে দিয়েছে একটি বীজ অপর বীজের দ্বিগুণ। তাহলে আমি কি বলতে পারি? ফার্স্ট আমি বলতে পারি ধরি একটি বীজ আলফা, তাই তো? আমরা দ্বিঘাত সমীকরণের বীজ কি ধরি? আলফা ধরি। তাহলে অতএব অপর বীজ কি হবে? 2α, তাই তো? আমরা বলেছে একটি বীজ তার অপর বীজের দ্বিগুণ, তাহলে একটা যদি আলফা হয় কয়টা? 2α হবে। আমরা এবার বীজদ্বয়ের সমষ্টি সূত্র জানি। বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল। মাথা রাখবে কিন্তু, সমষ্টি মানে যোগফল। তো সমষ্টি মানে আমরা কি জানি? -b/a, তাই তো? আচ্ছা, আমাদের এখানে সমীকরণটা আদর্শ সমীকরণই আছে, তাহলে আমার -b/a হবে। আচ্ছা, এখানে মান বসিয়ে দিবা। তাহলে আলফা প্লাস 2α = -b/a। আলফা 2α যোগ করলে কত হবে? 3α = -b/a। বা বলতে পারি আলফা কত? -b/3a। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আলফার মান পেয়ে যাচ্ছি, তাই তো? এবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরি। এবার এখান থেকে আমরা আবার যে বীজদ্বয়ের গুণফলের সূত্র আমরা জানি, তো আমি সাইডে করে দিচ্ছি। বীজদ্বয়ের গুণফল, আমরা বীজদ্বয়ের গুণফল কি জানি? c/a, তাই তো? আমরা বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? c/a। তো আমরা এটা বলতে পারি বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে কি আলফা গুণ 2α = c/a। আলফা আলফা গুণ করলে কত হবে? 2α² = c/a। আলফার মান আমরা আগে পেয়ে গেছি -b/3a, মানটা বসিয়ে দাও। 2 আলফার মান আমরা বসিয়ে দিই -b/3a, ওটা হোল স্কয়ার = c/a। এখান থেকে বলতে পারি 2 * b², 3 কে স্কয়ার করলে কত হয়? 9, a কে করলে হবে কি a² = c/a। এবার দেখো আমাকে কোন কত বলেছে? 2b²। তাহলে এই 2 আর b² বাদ দিয়ে 9a² এর পাশে কাটিয়ে দিতে পারি। তাহলে বলতে পারি 2b² = c * 9a²/a। এই a কেটে গেল, এখান থেকে বলতে পারি 2b² = 9ac। আমাকে কিন্তু এই কোন কথা বলেছে, খুব ইজি অঙ্ক একটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। লাস্টে লিখে দেবে এটা প্রমাণিত। এইবার কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স সবথেকে বেশি আছে। দ্বিঘাত সমীকরণে কিন্তু এই অঙ্কটা সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার এই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসতে পারে।